ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও মোটামুটি ভালো আছি, কারণ শ্রেয়ানের হয়েছে জ্বর। তো আজ থেকে ছিল শ্রেয়ানের এক্সাম, স্কুলে হাফ ইয়ারলি এক্সাম। বাট ফার্স্ট দিন এক্সামটা শ্রেয়ান দিতে যেতে পারলো না। প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি। মানে কি মানে চেষ্টা করেছিলাম ওকে যদি সুস্থ করে এক্সামটাতে অ্যাটেন্ড করানো যায়, বাট পারলাম না। সকালবেলা 5টার সময় জ্বর আসার পরে সেই বাচ্চা 100-র উপরে জ্বর। তো সেই বাচ্চাকে কি করে আবার 6টায় ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য রেডি করায়, তাই না? তার উপরে প্রচণ্ড কাশি, প্রচণ্ড। একবার কাশি শুরু হয়ে গেলে সেই কাশি সহজে থামে না। তো এই যে উনি ঘুমাচ্ছেন এখনও। তো প্রথম পরীক্ষাটা দিতে পারলো না, দেখা যাক নেক্সট পরীক্ষাগুলো দিতে পারে কি না। তার জন্য তো পুরো দমে চেষ্টা করছি ওকে সুস্থ, অবশ্যই এক্সাম না থাকলেও সুস্থই করতাম, কিন্তু তাও অন্যান্য দিন ক্লাস কামাই করে ঠিক আছে, বাট পরীক্ষা ছিল তো এই জন্য খুব চেষ্টা করছিলাম। বাট বেচারা পারলো না সত্যি। ওই এত কাশি সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। 1:30টার সময় ঘুমিয়েছে, আবার 5টার সময় দেখি মুখে কুকাচ্ছে। দেখলাম গা পুড়ে যাচ্ছে। দেখি তো আজকে আবার একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, যেই ডাক্তার আর কি সবসময় নিয়ে যাই যেই ডাক্তারের কাছে। তো সেই ডাক্তারের কাছে ওকে আবার নিয়ে যাব, যদি ওষুধ পাল্টে যদি অন্য কোনো ওষুধ দেয়, এই আর কি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এমনি একটু ভালো লাগছে না ওর জন্য, যেহেতু ওর শরীরটা খারাপ, বিশেষ করে কাশিটা এত হয়েছে না, যে কাশিটার জন্য আরও বেশি কষ্ট পাচ্ছে ও। একবার কাশলে ওর পেট ফেট ব্যথা হয়ে যাচ্ছে ওর, এইরকম। তো ওই জন্যই আর কি, ওর কাশির জন্যই আর কি একটু খারাপ লাগছে। তো ডাক্তারের কাছে তো যাবই, দেখি ডাক্তার কখন বসে সেই টাইম অনুযায়ী বেরোবো। আমি আর বাবাই যাব ওকে নিয়ে, সোম তো অফিসে চলে গেছে, এই আর কি। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো ওই যে শ্রিয়ান ঘুমাচ্ছে, দেখো একটু একটু করে নড়ছে। আসলে ওঠার সময় হয়ে গেছে ওর, তাই জন্য একটু নড়চড় করছে আর কি। তো অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করছি ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেন একদম যেরকম শ্রিয়ান সবসময় থাকে, একদম চটপটে টাইপের দুষ্টুমি করে, সেরকম যেন তাড়াতাড়ি হয়ে যায়, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে একদম আবার আগের মতো শ্রিয়ান হয়ে যায়। বেচারার মুখটা দেখলেই কি কষ্ট হচ্ছে, এত কাশি কি বলবো। এটা গত 2 দিন আগের ভিডিও। শরীরটা ভালো নেই শ্রিয়ানের, তাই ভিডিও এডিটও করা হয়নি, ভিডিও দেওয়াও হয়নি সেইভাবে। তো আজকে শ্রিয়ান অনেকটাই ভালো আছে, তাই ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখেছো কি কষ্ট, মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওর শরীরের মধ্যে কতটা কষ্ট হচ্ছে। কাশি হলে আমরা বড়রাই কাহিল হয়ে পড়ি, আর ও তো বাচ্চা, কাশতে কাশতে বলছে মাম্মা আমার পেটে যন্ত্রণা করছে। বলো তো এটা শোনার পরে কতটা কষ্ট হতে পারে একটা মায়ের, তাই না? 2 রাত, প্রায় 3 রাত ওকে কোলে নিয়ে আমি বসেছিলাম, কারণ দেখবে শুলে বেশি কষ্ট হয়, আর যদি একটু কোলের মধ্যে বসিয়ে রাখো, শুয়ে রাখো লম্বা করে, দেখবে কাশিটা কম হয়, আর নাকটাও দেখবে বন্ধ হয় না। সেই রকমই ওকে নিয়ে 3 রাত আমি এইভাবেই বসেছিলাম, 3টে রাত, যাতেও একটু ঘুমোতে পারে শান্তিতে। যে শ্রিয়ান উঠে চলে এসছে বাইরে, এখন বসে উনি টিভি দেখছেন। তো আমি এখন শ্রিয়ানকে ব্রাশ করিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ ও অনেকক্ষণ ধরেই ঘুমিয়েছে। তো এখন ব্রাশ করে ওঠার পরে ব্রাশ করানো হয়ে গেলে ওকে তারপরে খেতেও দিতে হবে, কারণ ও ঘুমাচ্ছিল, তো ওকে ডিস্টার্ব করিনি, কারণ রাতে সেইভাবে ঘুমাতে পারছিল না। তো এই জন্য আর ডিস্টার্ব করিনি ওকে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো। ব্রাশ করানোর পরে শ্রিয়ানকে একটু মধু দিয়ে দিচ্ছি। আর কি দেখেছো, এই বাচ্চাকে কোনোদিনও এইভাবে বসে থাকতে দেখেছো ছুটির দিনে? এই যে দেখো জামা কাপড় মেলার সমস্ত হয়ে গেছে, 3টে দড়িতেই একদম মেলে দিয়েছি। ওপরেরগুলো আর নামাইনি আজকে, এখানেই দড়িতে মেলে দিয়েছি, রোদ থাকে, শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর মোজাগুলো জায়গা ধরেনি, মোজাগুলোকে এখানে গ্রিলের ওপরে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে, এখন তো ওখানে রোদ থাকবে অনেকক্ষণ। তো এই জামা কাপড় মেলার কাজটা কিন্তু ভীষণ বিরক্তিকর একটা কাজ, কিন্তু একদমই ভালো লাগে না জামা কাপড় মেলতে আর তুলতে। যাই এবার শুকিয়ে গেলে আবার তুলে নিলেই হয়ে যাবে।
শ্রিহানের শরীরটা ভালো না, তাই কি দেখাবো আর কি দেখাবো না বুঝতেই পারছিলাম না। এই করতে করতেই সময় হয়ে গেছে শ্রিয়ানকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার। কি স্টাইল দেখেছো? ডাক্তার দেখাতে যাবে উনি সানগ্লাস পরে, দেখো। আর এদিকে আমার দিদি ভিডিও কল করেছে, সেটাই দেখতে গেছিলো। তো এই যে যাচ্ছি এবার ডাক্তারের কাছে। আহ, উনি রেডি, দেখো সানগ্লাস পরে একদম রেডি ডাক্তারের কাছে যাবে বলে। এখন ডাক্তারের কাছে যাচ্ছি আমি আর শ্রিয়ান। দেখেছো শ্রিয়ানের স্টাইল? ডাক্তারের কাছে যাচ্ছে, দেখো সানগ্লাস পরে, ওনাকে সানগ্লাস পরে ডাক্তারের কাছে যাবে। তো আজকে আর সেরকম কিছু শ্যুট করিনি, কারণ ভালো লাগছিল না, কিছু শ্যুট করার মতো মনে হচ্ছিল না, তাই আর করিনি। এখন যাচ্ছি ডক্টরের কাছে। ডক্টর 1:30টার সময় বসবে, এখন 12:30 বাজে। এই অটো করেই যাচ্ছি আজকে, আর স্কুটি করে যাচ্ছি না, এই আর কি। চলো পরে কথা হবে। চলো আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি। আর এই যে মাম্মা আর শ্রিহান, তাই তো? আমি আর শ্রিহান চলেছি এখন ডক্টরের কাছে। দেখেছো শ্রিহানের স্টাইল দেখো, কেউ বলবে ও ডক্টরের কাছে যাচ্ছে? চলো বাবা। এই রাস্তাটা দিয়ে যখনই যাই এত ভালো লাগে, দুদিকে এত বড় বড় গাছ এখানে। আর এখানে হচ্ছে ভারত ইলেকট্রনিক্স কোম্পানি, যেটা সেন্ট্রালে। এত সুন্দর জায়গাটা সাজিয়েছে না, আর এত বড় বড় গাছ আর চওড়া রাস্তা, মানে এখান দিয়ে গেলে অটোমেটিক একটা সুন্দর অনুভূতি, চারিদিকে সবুজ আর ঠান্ডা হাওয়া চলে এখানে সব সময়। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন দাঁড়িয়ে আছি আমরা অটোর জন্য। এই যে শ্রীহান, পেছনে হয়েছে ওষুধের দোকান, ওষুধও নিয়ে নিয়েছে। ওই তো বাবা চল, ওষুধও কেনা হয়ে গেছে। এবার আমাদের অটো চলে এসছে, চলো এবার অটোতে উঠে পড়ি আগে। ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধও কিনে নিয়েছি, এবারে অটোয় বসে পড়েছি। চলো বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সাথে শ্রিয়ানের দুটো কথা শেয়ার করি। এই যে 2-3 দিন ধরে শ্রিয়ান যে রাতে ঘুমাতে পারছিল না, এত কাশি হচ্ছিল শুলে, তখন আমি শ্রিয়ানকে কী করেছি, আমি খাটের মধ্যে হেলান দিয়ে আমার পেটের কাছে শ্রিয়ানের মাথাটা হেলিয়ে শুয়ে রেখেছিলাম, যাতে কাশিটা একটু কম হয় আর নাকটাও যাতে না বন্ধ হয়। তো শুয়ে শুয়ে আমাকে বলছে, মাম্মা তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমিও ঘুমিয়ে পড়ছি। ওর কথাটা শুনে এত কষ্ট হচ্ছিল। তারপরে ওই দিন আমার শরীরটাও একটু খারাপ ছিল, পেটটাও ব্যথা করছিল। শ্রিহান বলছে, ঠাকুর মাম্মামের পেট ব্যথা তাড়াতাড়ি কমিয়ে দাও। আমি শুনে ভাবছি, যে ছেলেটা কাঁচতে কাঁচতে বুকে পেটে ব্যথা হয়ে যাচ্ছে, সে ঠাকুরের কাছে প্রার্থনা করছে আমার জন্য, যে আমার পেট ব্যথাটা যেন তাড়াতাড়ি কমে যায়। সত্যি এত কষ্ট হচ্ছিল তখন শ্রিহানের কথাগুলো শুনে। তখন প্রায় বাজে 12:30 একটা মতো। যে নিজে কাশির চোটে ঘুমাতে পারছে না, সে তখন আমার কথা চিন্তা করছে। ভাবো কি বলবো, তখন শুনে আমার নিজেরই খারাপ লাগছিল। তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, এবারে খেতে বসবো। ভীষণ খিদে পেয়ে গেছে। এই যে শ্রিয়ানো এখানে আছে, আমরা ভাত টাত নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আগে খেয়ে টেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তা আমি আর শ্রিয়ান আমরা সবাই একসাথেই আজকে বসে পড়বো। শ্রিয়ানকেও খাওয়াতে থাকবো আর আমরাও খেয়ে নেবো একসাথে। চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এসেছি। এই হচ্ছে শ্রিয়ানের ওষুধের ব্যাগ, এই যে এর মধ্যে ওষুধ আছে। তো যা যা ওষুধ দিয়েছে, এখন দেখি কি কি ওষুধ আছে দুপুরে খাওয়ার। ওকে যে ওষুধগুলো খাওয়াচ্ছিলাম সেই ওষুধই দিয়েছে, তার সাথে শুধু একটা ওষুধ অ্যাড করেছে খালি। যে শ্রিয়ানের প্রেসক্রিপশন এখানে রয়েছে। এটা হচ্ছে একদম শ্রিয়ান যখন জন্মে, শ্রিয়ান তো এই হসপিটালেই হয়েছিল, তো এই বইটা সে তখন থেকে, এখানে ভ্যাকসিনেরও সব লিস্ট রয়েছে। আর এই যে সমস্ত ওষুধ রয়েছে এখানে, যা যা ওষুধ দিচ্ছিলাম সেই সব ওষুধই দিয়েছে, খালি একটা ওষুধ চেঞ্জ করেছে, মানে ডাক্তারই আগে দিয়েছিল ওই ওষুধটা, ওইটাকে চেঞ্জ করে আরেকটা ওষুধ দিয়েছে। আর নেবুলাইজার নিতে বলেছে। তো শ্রিয়ান এখনো অবধি কোনোদিনও নেবুলাইজার নেয়নি, বাট এইবারে কাশিটা যেহেতু একটু অন্যরকম হয়ে গেছে, কফটা একটু বেশি হয়ে গেছে, তাই জন্য ডাক্তার নেবুলাইজার নিতে বলেছে। তো নেবুলাইজার আমার দেওয়ার না খুব একটা ইচ্ছে ছিল না, তো আমি ডাক্তারকে বলছিলাম। ডাক্তার বলছে না, ওর যে কাশিটা হয়ে গেছে সেটা কমতে প্রায় 6-7 দিন টাইম লাগবে ওষুধে, আর নেবুলাইজারে ওটা তাড়াতাড়ি সারবে। তো এই জন্যই ডাক্তার নেবুলাইজার দিয়েছে, নাহলে এই ডাক্তার কোনোদিনও ওকে নেবুলাইজার দেয়নি। আগে অনেকবার ঠান্ডা লেগেছে, বাট বললো এই কাশিটা কমতে একটু টাইম লাগবে ওষুধে, তাই জন্য নেবুলাইজার দিতে বলেছে। তো এখন হচ্ছে শ্রিয়ানের কটা ওষুধ আছে, মাত্র একটাই ওষুধ আছে কাশির, আবার রাত্রে ওষুধ আছে। রাত্রে
আছে রাত্রে দুটো আছে, তার সাথে নেবুলাইজার আছে। তো দেখা যাক কীভাবে কি দিতে হয়, আমি তো কিচ্ছু জানি না, কিনলে তারপর দেখে আসতে হবে। এই আর কি, চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। যদি নেবুলাইজার কিনতে যাই তো দেখাবো। এই যে ও সবসময় লাইভে আসতে চায়, তো লাইভে তো আর ওকে আনতে পারি না, তো এই যে ভিডিওতে এসছে। দেখেছো বাবা, একটু কথা হাই করে দাও সবাইকে। তোমার কি হয়েছে একটু বলো তো। আমার কাছে আছে, কিচ্ছু হবে না। কাশি হয়েছে আর কিচ্ছু হবে না? ডাক্তার বলেছে কিচ্ছু হবে না, কাশি হয়েছে কমে যাবে। তো আমি ডাক্তারকে বলেছি আজকে তো এক্সাম ছিল, কিন্তু দিতে পারলো না, কিন্তু ফার্স্ট দিনই ও এক্সাম দিতে যেতে পারলো না। বলছে হ্যাঁ এক্সাম, এর আবার কিসের এক্সাম আমাকে বলছে। আমি তো শুনে কি অ্যান্সার দেবো আর বুঝতে পারলাম না। যাই হোক, ডাক্তার বুধবার অবধি দেখতে বলেছে। বুধবার পর্যন্ত যদি ওর এরকমই কাশি থেকে যায়, না কমে, তাহলে ডাক্তারের কাছে আরেকবার যেতে বলেছে। ওর সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো চলো, যেরকম বলেছিলাম সন্ধেবেলায় সোহম আসলে সোহমের সাথে যাবো, শ্রেয়ানের নেবুলাইজারটা নিয়ে আসবো। তো আমার এখানে আমি কথাই বলছিলাম, বাধ্য হয়ে আমার ভয়েসটাকে মিউট করে দিতে হলো, কারণ একদিকে চলছে টাইটানিকের গান, যেটা দেখছিলাম পুরো স্পষ্ট শোনা যাচ্ছিল। তো আবার কপিরাইট আসবে, তাই একদম পুরো মিউটই করে দিলাম যা যা কথা বলছিলাম। তো এটাই বলছিলাম যে আগে আমি কোনোদিনও তো নেবুলাইজার দিইনি, তাই এবারও আমার দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, শ্রিয়ান প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তাই জন্যই বাধ্য হয়ে নেবুলাইজারটা নিতে যাচ্ছি, মানে কিনতে যাচ্ছি। তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। আমিও ফার্স্ট টাইম দেখবো নেবুলাইজার। শুনেছি সবার মুখে বাচ্চাদের দেয়, যাদের বেশি ঠান্ডা লেগে যায় তাদের দেয়, বাচ্চা বড় সবাইকেই, বাট কোনোদিনও নিজের চোখে সেটা দেখিনি। তো আজই সেটা দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব সেটা। তো নেবুলাইজারটা কিনে আনা হয়ে গেছে, এটা নিয়ে এখন চলছে আমাদের দহরম মহরম। আর এর তো কোনো ভ্রূক্ষেপ নেই, এ তো বসে বসে প্লেন দেখছে, এ তো আর কিছু বুঝছে না। হয়তো এই নেবুলাইজারটা হয়তো সেরকম কিছুই না, খুব ছোট্ট জিনিস একটা, সেরকম ভয়ের কিছুই না। তবে যেহেতু এটা আমাদের কাছে প্রথম, তো এটা দেখেই যেন আমার কেমন একটা লাগছে। তার উপরে এই যে অক্সিজেন মাস্কের মতো দেখতে, উফ, এটা দেখেই যেন মনে হচ্ছে যে বিশাল কিছু যেন একটা। তো যাই হোক, এই যে মেডিসিনটা এখানে দিচ্ছে, দিয়ে ওকে এবার দেবে নেবুলাইজার। তো যেন ভগবান করুক যেন এইসব যেন আর কোনোদিনও না দিতে হয়। তো শ্রিয়ানের নেবুলাইজার নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ডিনার করব। শ্রিয়ান ডিনার করছে, তারপরে আমরা করব। তো শ্রিয়ানের শরীরটা সত্যি এত খারাপ, মানে কি বলবো, ও শরীর খারাপ থাকলে না ঘরটাও যেন কিরকম একটা অসুস্থ হয়ে পড়ে, ঘরের মধ্যে মনে হয় যেন কোনো প্রাণী নেই, এরকম মনে হয়। কারণ ওই হচ্ছে আমাদের ঘরের প্রত্যেকটা কোণা কোণা যেন মাতিয়ে রাখে ও নিজে। বাট আর কি করব, ওর শরীর খারাপ বলে ঘরের প্রত্যেকটা কোণাও যেন অসুস্থ হয়ে পড়েছে, সব চুপচাপ রয়েছে, ঘরের কোনো সব কিছু গোছানো, কিচ্ছু ঘাটা নেই। কিছু ঘাটা নেই মানে ও কোনোদিনও আমার কোনো জিনিসপত্র ঘাটে না, শুধু ওর খেলনাগুলোকে সারা হলঘরে ছড়িয়ে রাখে। তো সেই খেলনাও সমস্ত গোছানো, কারণ ও এই ঘরের মধ্যেই একদম রয়েছে, সন্ধ্যে থেকে একদম বেরোয়নি, যা ও এখানেই করছে। কখনো ল্যাপটপে প্লেন দেখছে, কখনো এই শুয়ে রয়েছে, কখনো একটু গল্প করছে, যা করছে সবই ঘরের মধ্যে, ঘাট থেকে নামেনি। আসলে শরীরটা তো কষ্ট হচ্ছে না, কফ হয়েছে, কাশি হচ্ছে, এই জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.